আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুখলেসুর রহমান ভাই জানতে চেয়েছেন যে নবজাত জন্ম নিলে সপ্তম দিনে কি করা সুন্নত। বলেছেন যে সপ্তম দিনকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কিছু করা হয়ে থাকে। তো মূলত সহি সুন্নাহ দ্বারা সাব্যস্ত কি কাজগুলা জানতে চেয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। প্রথমে বলবো যে নবজাতের আকিকা সম্পর্কে আমার একটি বিস্তারিত উত্তর দেওয়া আছে, সেটা ওহির পথ ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ ভিডিও আকারে। তো সেখান থেকে শুনবেন অনুরোধ করছি। আর যেহেতু জানতে চেয়েছেন যে সপ্তম দিনে কি করা সুন্নাত, এ মর্মে বলবো যে সপ্তম দিনে করণীয় কাজ শিশুর পক্ষ থেকে এ মর্মে হাদিস রয়েছে সুনান আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে। যেমন একটি হাদিস আবু দাউদ থেকে, হাদিস নম্বর 2829, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গোলামিন রাহিনাতুন বি আকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবইহি ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি শিশু আকিকার কারণে আল্লাহর নিকট বন্ধক থাকে। অতএব তার পক্ষ থেকে তার সপ্তম দিনে, তার জন্মের সপ্তম দিনে আকিকা করো এবং তার মাথার চুল মুন্ডন করো এবং তার নাম রাখো। অতএব এখান থেকে সপ্তম দিনে যে কাজ সেটা পাওয়া গেল যে আকিকা করা। এক্ষেত্রে বলবো যে যদি সন্তান ছেলে হয় তাহলে 2টি বকরি বা ছাগল বা খাসি, যেটি বলি না কেন, সবগুলো একই হুকুম, একই জিনিস। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি জবেহ করবে এবং এই গোশত গরিব মিসকিনদেরকে সদকা করবে। অবশ্য নিজেরা খাওয়াও বৈধ রয়েছে, কোনো সমস্যা নেই, খেতে পারবে। এবং তারপরের কাজ হলো তার মাথার চুল মুন্ডন করা সপ্তম দিনে এবং তার নাম রাখা। মাথার চুল সম্পর্কে অন্য হাদিসে এসেছে যে মাথার চুল মুন্ডন করে সেটাকে ওজন করে ওই পরিমাণ রূপা সদকা করা সুন্নাত। এবং যে নাম রাখার বিষয়টি, এক্ষেত্রে বলবো যে নাম সপ্তম দিনে রাখা যায়, এটা সুন্নত, আমরা যা জানতে পারলাম হাদিস থেকে। তবে বুখারীতে হাদিস রয়েছে যে প্রথম দিনও নাম রাখা যায়, তবে ওইটা তাদের জন্য যারা আকিকা করবে না। এ মর্মে হাদিস রয়েছে সহিহ আল বুখারীতে যে নবজাত জন্মিলে ওই দিনেই ওই শিশুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আনা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাহানিক করলেন, অর্থাৎ তার খাজুর বর্ণ কিছু চিবিয়ে তার মুখে সেই রস বা সেটা দিলেন, এটাকে বলা তাহানিক, এবং তাদের নাম রাখলেন। অতএব নাম প্রথম দিনও রাখা যায় যারা আকিকা করবে না, এটাও পাওয়া গেল। এবং সপ্তম দিনে যে কাজগুলি বললাম আবারও বলি যে শিশুর পক্ষ থেকে আকিকা করা, তার মাথার চুল মুন্ডন করা এবং সেই চুলের ওজন পরিমাণ রূপা সদকা করা এবং তার নাম রাখা। এবং আরেকটি কাজ রয়েছে অন্য হাদিসে বর্ণিত আবু দাউদের মধ্যেই, যে শিশুর কষ্টকে দূর করে দাও। এর অর্থ হচ্ছে শিশুর চুল মুন্ডন করা এবং নখ কেটে পরিষ্কার করা। এই হলো মোটামুটি সপ্তম দিনের কাজ শিশুর পক্ষ থেকে। তো বলবো যে শিশুকে কেন্দ্র করে শুধু সপ্তম দিনেই নয়, আরও কিছু অনুষ্ঠান হয়ে থাকে। যেমন প্রথমে যখন ভাত মুখে দিবে সেদিন অনেক অনুষ্ঠান করে থাকে, সবাইকে দাওয়াত করে এবং প্রত্যেকেই সন্তানের মুখে ভাত দেয়, সে সাথে উপহার বা উপহার কিছু দিয়ে থাকে, যেটা অবশ্যই বিজাতীয় কালচার, বিজাতীয়দের থেকে আসছে এই ধরনের কুসংস্কার। তাই যদি কেউ 7 দিনকে কেন্দ্র করেও এমন কিছু করে যেটা অতিরঞ্জন বাড়াবাড়ি, সেটা অবশ্যই গৃহীত হবে না এবং তার থেকে বেঁচে থাকাই হচ্ছে ইমানের দাবি। আসলে সন্তান আদি হচ্ছে আল্লাহ পাকের বড় নেয়ামত। তাই আল্লাহ পাক যাদেরকে এই নেয়ামত দান করেন তাদের উচিত আল্লাহ পাকের শুকরিয়া করা সহি সুন্নাহ মোতাবেক। অবশ্যই এরকম বাড়াবাড়ি করে আল্লাহ পাকের নাফরমানি করা মোটেও উচিত নয়।
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।